এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি তাকে ডিভোর্স দেই আর আমার শাশুড়িকে বলি, আপনি যদি এখনও আমাকে ডিভোর্স দিতে বাধা দেন তাহলে হয়তোবা এই পৃথিবীতেই আর আমার থাকা হবে না। এই কথা শুনে আমার শ্বশুর আর শাশুড়ি রাজি হয়ে যায়। ও এত পরিমাণে নেশা করতো যে নেশার থেকে ছিল তার নারীর নেশাটা সব থেকে জঘন্য। যার টাকা পয়সা চাহিদা মেটাতে হতো আমাকে। আমি যখনই টাকা পয়সা দিতে অস্বীকার করতাম তখনই আমাকে ধরে ধরে মারতো। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের। আমার হাজব্যান্ড অনেক একজন ভালো মানুষ ছিলেন। উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। আমার 4 বছর বিবাহিত জীবনে আমার কখনো মনে হয়নি যে আমার শ্বশুর বাড়িতে আমি আছি আর আমার হাজব্যান্ডের কাছে আমি আছি। আমি শুনেছি স্বামীরা নাকি জোর করে অনেক কিছু চাপিয়ে দেয়, কিন্তু আমার স্বামী ছিল তার একদম ব্যতিক্রম। জোর করে আমি তার কাছে সব চাপিয়ে দিতাম। আর আমার শ্বশুর শাশুড়ি ছিল আমার বাবা মার থেকে বেশি ভালোবাসতো। আমার স্বামী একমাত্র সম্বল ছিল আমার শ্বশুর শাশুড়ি। আমার বিবাহিত জীবন 4 বছর আমার কিভাবে কেটেছে আমি বলতেই পারবো না। আমাদের ভালোবাসার ফল ছিল আমাদের টুইন বেবি। আমার বাচ্চার যখন 1 বছর বয়স আর আমার বিয়ের 4 বছর, হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার হাজব্যান্ড মারা যায়। তারপর 3টা বছর একা কাটিয়ে দিয়েছি আমি। আমার শ্বশুর শাশুড়ি খুব করে চাইতেন যেন আমি দ্বিতীয় বিয়ে করি, তবে আমার হাজব্যান্ডের মতো কেউ হবে না বলেই আমি কখনো বিয়ে করতে রাজি হইনি। আর আমার হাজব্যান্ডের জায়গা আমি কখনো কাউকে দিতে পারবো না। ওর সব স্মৃতি কেন জানি আমার চারপাশে এখনও ঘুরে বেড়ায়, আমি তাকে ভুলতে পারিনি। আমার বাচ্চা আর শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার জীবন কাটতেছিল। কিন্তু আমার শ্বশুর আমার শ্বশুর আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এর আগে আমার শ্বশুরের হার্টে 2টা রিং পরানো হয়েছে। আর বলে যে আমি চাই তুমি একটা বিয়ে করো, তোমার বয়স কম আর আমার নাতনিদের আমার এই সয় সম্পত্তির দায়িত্ব নিক। আমার তো আর ছেলে সন্তান নাই, তুমি তো আমার শেষ সম্বল, তুমি রাজি হও মা। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমার শ্বশুরের দিকে তাকিয়ে আমি রাজি হই আর বলি, আমার বিয়েতে সুখ নাই, তবে আমার বাচ্চারা যদি চায় তাহলে আমি বিয়ে করতে পারি, আমার বাচ্চারা যদি তাকে মেনে নিতে পারে। এই কথা বলার 2-3 দিন পরে আমার শ্বশুর একটা ছেলেকে হঠাৎ করে ধরে আনে। তখন আর বুঝতে আমার বাকি ছিল না। আর আমার শাশুড়িও বলেছিল, তোমার অনুমতির আশাই খালি বাকি ছিল মা, তোমার শ্বশুর অনেক আগেই দেখে রেখেছে। বুঝলাম আমার শ্বশুর চায়, তবে আমার বাচ্চারা কয়েকদিন যাবৎ তার সঙ্গে খুব বেশি খুশি আছে, খুব ভালোভাবে মিশেছে। কয়েকদিন পর থেকে আরও দেখি আমার বাচ্চারা তাকে বাবা বাবা বলে ডাকতেছে। যখন বাবা বলে ডাকতো আমার বাচ্চারা তাকে, আমার কলিজাটা কেন জানি শীতল হয়ে যেত। আর আমার শ্বশুর শাশুড়ি খুব বেশি খুশি হতো। এইভাবে 6 মাস, তবুও তাকে আমি মেনে নিতে পারিনি। 6 মাস পর আমাদের বিয়ে। ছেলেটা মাস্টার্স পড়তেছিল, আমার শ্বশুর ইন্টার থেকে তার খরচ বহন করতেছে। আমার শ্বশুর অনেক আগেই তাকে পছন্দ করে রেখেছে। আর এতটা দরিদ্র, তার মা যদি অন্যের বাড়িতে কাজ না করে তাহলে ভাত হবে না। একটা সময় আমাদের বিয়ে হয়, বিয়ের পর 6 মাস সে খুব ভালো ছিল। তারপর থেকে শুরু হয়ে যায় শারীরিক মানসিক যন্ত্রণা। সে এতটা নেশা করতো যে নেশার থেকে ছিল তার নারীর নেশা বেশি। এক এক দিন এক এক মেয়ের কাছে যেত, হোটেলে যেত, আর তার টাকা পয়সার খরচ বহন করতে হতো আমাকে। এত বেপরোয়া লাইফস্টাইল করতো যে আমার শ্বশুর শাশুড়ির সামনে আমি মুখ দেখাতে পারতেছিলাম না। আমি যখনই টাকা দিতে অস্বীকার করতাম সে আমাকেও বিচ্ছিরিভাবে মারতো। আর আমার বাচ্চারা ইদারিং সব কিছু বলা শিখেছে, ওর দাদুকে দাদাভাইকে বলতো। আমার শ্বশুর শাশুড়ি শুধু গুমড়িয়ে কাঁদতো, মাঝে মাঝে আমার হাত ধরেও কাঁদতো। আমি এনেছিলাম বিয়ে করে ভালোর জন্য, যেন আমার শ্বশুর ভালো হয়, একটা ছেলে পায়। কিন্তু সে আসার পরে আমার শ্বশুরের আরও অবস্থা বেশি খারাপ হয়ে যায়, আমার শ্বশুর আরও অসুস্থ হয়ে যায়। না আমার বাচ্চারা তার কাছে ভয়ে যাচ্ছিল, বেপরোয়া লাইফস্টাইল দেখে আমার বাচ্চারাও ভয় পাচ্ছিল। 3 বছর আমি তাকে বুঝিয়েছি, কোনো কিছু হয় নাই। আমার শ্বশুর বুঝিয়েছে, তার বাবা মা বুঝিয়েছে, না সে ওই পথ থেকে ফিরে আসেনি, বলে আমি ঠিক হয়ে যাব। কিন্তু পরের দিন সে সেম কাজটা আবারও করে। এত পরিমাণে তার নারীর নেশা ছিল যে যেটা বলার বাহিরে। আমি দেখতে তো অসুন্দরী ছিলাম না, আমি মাস্টার্স পড়তেছি, কেন জানি তার অন্য নারীর নেশাটাই বেশি ছিল। ওই যে একটা কথা বলে না, পায়ের জুতা পায়েই মানা মাথায় না। বাধ্য হয়ে আমি তাকে ডিভোর্স দিলাম। আমার শ্বশুর শাশুড়ি এখনও আমাকে বাধা দিয়েছে, তবে তাদের কথা আমি শুনিনি। আমি মানসিক শারীরিকভাবে এতটা যে প্রেশারে আছে, এতটা যন্ত্রণায় আছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাকে যেমন শারীরিক নির্যাতন করেছে, ঠিক তেমনি মানসিকভাবে আমি আর নিতে পারছি না। এর আগে অনেকবার ডিভোর্স দিতে চেয়েছি, তবে আমার শ্বশুর শাশুড়ি বুঝিয়েছে ঠিক হয়ে যাবে। কিন্তু এই পুরুষ ঠিক হওয়ার নয়। যে পুরুষ ঘরে স্ত্রী রেখে অন্য নারীর কাছে যে মজা পায়, সে পুরুষ কখনই ঠিক হবে না। হোক সেটা 2 বছর পর কিংবা 5 বছর পর, সংসার ভাঙবেই। এটা একটা আপুর লাইফ হিস্টোরি। ধন্যবাদ সবাইকে।